মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা ক্যামেরায়, আর আমরা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো আজকে কোনো বার্ডিং বা প্রোডাক্ট শ্যুটে আসিনি, আজকে পুরোপুরি এসছি তোমাদের জন্য। সেই 1 লাখ, আমি একটা ভিডিও বানিয়েছিলাম 1 লাখ টাকার ট্রাইপড দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করছি, ওটা তোমরা অনেকেই দেখেছিলে। তো সেই 1 লাখ টাকার ট্রাইপড, যেটা ফটোপ্রো GP-TL 84C, মানে গ্লোবাল এলিট ফটোগ্রাফার্স ট্রাইপড। তো এই রিভিউ ভিডিওটা দেখার পর তোমরা বলো যে এটার দাম মোটামুটি ওয়েবসাইটে ওদের $1300 থাকে, মাঝে মাঝে এটা অফার দিয়ে $1000 বা $1050 কাছাকাছি যায়। তো মোটামুটি যেটার দাম অলমোস্ট যদি $1300 থাকে, তো ইন্ডিয়ান রুপিজে 1,08,000 টাকা মতো, বা ডিসকাউন্ট দিয়েও আমি যদি বলি প্রায় 90,000 থেকে 1 লাখের মতো দাম থাকে। তো এই দামটা কি জাস্টিফাইড সেটা তোমরা বলবে এটা রিভিউটা আমি দেওয়ার পর। জানি না এই বাজেটে তোমরা কতজন ট্রাইপড ইউজ করো, কারণ আমিও এর আগে এত দামি ট্রাইপড ইউজ করিনি। আমি ম্যাক্সিমাম 10 থেকে 20,000 টাকা নিজের যেটা কিনতাম আগে সেটা ইউজ করেছি, তার থেকে বেশি আমি করিনি। তো এটা অবশ্যই আমার ইউজ করা সবথেকে দামি ট্রাইপড, এবং এর ফিচারগুলো বা এটা কেন এত দামি সেগুলো সম্বন্ধে তো বলবোই। তো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে ফটোপ্রো GP-TL 84C, দ্য গ্লোবাল এলিট ফটোগ্রাফার্স ট্রাইপড বাই ফটোপ্রো। এটা ডিফারেন্ট সাইজ বা হাইট বা পেলোডের হিসাবে এটার 3টে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে ফটোপ্রো GP-TL 64C, যেটার দাম সবথেকে কম এই সিরিজের, কিন্তু হাইটটাও ম্যাক্সিমাম হাইটটাও কম। এরপরে আছে GP-TL 74C, এটা মিড রেঞ্জে আছে। আর হচ্ছে সবথেকে যেটা প্রিমিয়াম বা সবথেকে দামি বা সবথেকে বেশি হাইটের, সেটা হচ্ছে ফটোপ্রো GP-TL 84C, যেটা আমি এখন ইউজ করছি। তোমরা যারা এই সিরিজটা নিতে চাইছো এবং তোমাদের এতটা হাইটের দরকার নেই, বা এতটা পেলোডের ব্যাপারেও আসছি, তো এই পেলোডের দরকার নেই, তো তোমরা GP-TL 64C বা GP-TL 74C এই ট্রাইপডগুলো দেখতে পারো। এগুলোর দাম এটার থেকে অনেকটাই কম, কিন্তু ওগুলো মোটামুটি 50,000-এর ওপর তো মিনিমাম তোমার পড়েই যাবে। প্রথমে আমি বল হেডটাতে আসছি। এখানে এই GP-TL 84C এর সাথে পেয়ে যাবে তোমরা LG 9R বল হেড, যেটা একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বল হেড, এবং ফটোপ্রোর ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ বল হেড এটা। এবং এটাই যদি তোমরা আলাদা করে কিনতে যাও তো মোটামুটি $500, মানে প্রায় 40 থেকে 50,000 টাকা লেগে যেতে পারে। তো এই বল হেডের ব্যাপারেও আমি আসছি। এই ট্রাইপডটা 4 সেকশন কার্বন ফাইবার ট্রাইপড। শুধু কার্বন ফাইবার যদি আমি বলি, তাহলে এখানে আমি বলতে হবে যে কার্বন ফাইবারের অনেক কোয়ালিটি বা অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। তো এইখানে যে কার্বন ফাইবার কন্টেন্টটা ইউজ হয়েছে সেটা হচ্ছে একদম টপ যে কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারার, টোরে কার্বন ফাইবার, যেটা জাপানের। আমি যেটুকু অনলাইনে রিসার্চ করে দেখেছি যে টোরে হচ্ছে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির কার্বন ফাইবার ম্যানুফ্যাকচার করে, তো সেই কারণে এর দামটাও অনেক বেশি হয়। তো এই ট্রাইপডটা প্রিমিয়াম কোয়ালিটি টোরে কার্বন ফাইবার, 10 লেয়ার কার্বন ফাইবার এবং 1K কার্বন ফাইবার, এবং ব্র্যান্ড হচ্ছে টোরে, যেটা সবথেকে প্রিমিয়াম ব্র্যান্ড ফর কার্বন ফাইবার। তো সেই কার্বন ফাইবারটা দিয়ে এটা তৈরি, এবং এই কারণে এটা লাইট ওয়েটের সাথে সাথে, যদি বা খুব একটা বেশি লাইট ওয়েট নয় এটা, তাও লাইট, কারণ এটা একটা প্রিমিয়াম ট্রাইপড, এবং হেভি গিয়ার ইউজ করতে গেলে একদম লাইট ওয়েট হলেও চলবে না। তো ওয়েটের ব্যাপারে আমি আসছি। আমি ওদের ওয়েবসাইটে যখন কার্বন ফাইবারের ম্যানুফ্যাকচারেরটা দেখলাম, তো আমি অবভিয়াসলি গুগলে সার্চ করলাম, কারণ আমিও অবভিয়াসলি জানি না যে কোন ব্র্যান্ড ম্যানুফ্যাকচার করে। তো আমি দেখলাম টপ 5 বা টপ 3 ব্র্যান্ডগুলো যেগুলো কার্বন ফাইবার ম্যানুফ্যাকচার করে, সেগুলো হচ্ছে টরে, সলভে, নিপন গ্রাফাইট ফাইবার, হেক্সেল, মিৎসুবিশি। তো এগুলো মোটামুটি সবই প্রিমিয়াম কার্বন ফাইবার, কিন্তু তার মধ্যে আমি দেখলাম টোরে যে কার্বন ফাইবার জাপানের, সেটা সবথেকে প্রিমিয়াম। তো সেই কার্বন ফাইবার দিয়ে এটা তৈরি, তো সেই কারণে এইখানেও একটু প্রাইসটা হাই হয়ে যাচ্ছে, কারণ সাধারণ কার্বন ফাইবার ট্রাইপডগুলো বা লো বাজেটের কার্বন ফাইবার ট্রাইপডগুলো সেগুলো প্রিমিয়াম কোয়ালিটি কার্বন ফাইবার ইউজ হয় না। হ্যাঁ, তোমরা হয়তো জানো যে কার্বন ফাইবার ইউজ হয়েছে, কিন্তু তারও যে কোয়ালিটি আছে, আর সেই কোয়ালিটির জন্য এই প্রাইসটা সব। তো এই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করার জন্য এটা অনেকটাই ডিউরেবল, এবং আমার মনে হয় না এটা তোমার একবার ইনভেস্ট করার পর আর কিছু কিনতে লাগবে বলে ফিউচারে, কারণ এটা
অবভিয়াসলি ওদের লাইফ টাইম ওয়ারেন্টি আছে, সেটার ব্যাপারে আমি বলবো। তো সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি কার্বন ফাইবার এখানে ইউজ হয়েছে। এখানে আমি যেমন বললাম যে এটা 4 সেকশন কার্বন ফাইবার ট্রাইপড, আর এখানে টুইস্ট লক দিয়েছে, যেটা আমার লকের মধ্যে সবথেকে ফেভারিট, কারণ ফ্লিপ লকগুলো অনেকক্ষণ ইউজ করার পর বা অনেকবার ইউজ করার পর একটু লুজ হয়ে যায়, কিন্তু টুইস্ট লক তোমার বেশি লংজিভিটিতে বেশি অনেক দিন যায়। এখানে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো। আমি যদি এই গ্রিপটা একটা খুলি, তাহলে ইচ লেগ জয়েন্টে তোমরা দেখতে পাবে দুটো করে ডাবল ওরিং আছে। তো বেসিক্যালি এটা বাইরে থেকে ডাস্ট বা ডার্ট বা ময়েশ্চার ভেতরে যাওয়াতে আটকায়। তো এই দুটো করে ওরিং আমি অনেক প্রিমিয়াম আরও ব্র্যান্ডের ট্রাইপডে আমি দেখতে পাইনি, ইভেন অনেক ব্র্যান্ডে তো একটাও থাকে না, কিন্তু এখানে তোমার প্রত্যেকটা লেগ জয়েন্টে দুটো করে ডাবল ওরিং তোমরা এখানে দেখতে পাবে। তো এইটা একটা আমি বলবো বড় অ্যাডভান্টেজ, কারণ ধুলোবাড়িতে শ্যুট করার সময় অনেক সময় এর মধ্যে বালি আটকে কিচকিচ করে এবং সেখান থেকে আরও পরে সেটার লংজিভিটিও কমে যায়। তো এই একটা আমি বলবো এটা বড় অ্যাডভান্টেজ। এই টুইস্ট লকগুলো আমার যে কারণেই এত ভালো লাগে, তোমরা জাস্ট এটাকে স্লাইডলি টুইস্ট করে সেটাকে ফোল্ড একদম খুব তাড়াতাড়ি এবং করতে পারো। তো এইটা আমি বলবো ফটোপ্রোর বাকি আমি প্রিমিয়াম ট্রাইপডগুলো দেখেছি যে এর টুইস্ট লকগুলো এত ফ্লেক্সিবল এবং এত ইজি টু ইউজ এবং এত ফাস্ট যে খুব তাড়াতাড়ি তুমি ট্রাইপডটাকে ফোল্ড অ্যান্ড আনফোল্ড করতে পারো। তো এইটা আমি বলবো ফটোপ্রোর ট্রাইপডে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভান্টেজ। এবার যদি আমি ট্রাইপডের ফিটের কথা বলি, তো অবভিয়াসলি এখানে রাবারের গ্রিপ তোমরা দেখতে পাও। বেশিরভাগ আমিও শ্যুট করার সময় এই রাবারের গ্রিপটাই রেখে আমি শ্যুট করি, কিন্তু তোমরা যারা কোনো আনইভেন সারফেস বা যেখানে তোমাদের আরও বেশি গ্রিপ বা বরফে বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে শ্যুট করছো, তো এটা যদি আমি খুলি তো এখানে দেখতে পাবে একটা হাই কোয়ালিটির সম্ভবত এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি একটা স্পাইক ফিটও তোমরা এখানে পেয়ে যাবে। তো এইটা তোমাদের অনেক সিচুয়েশানেই খুব বেটার গ্রিপ তোমাদের দেবে। যদিও বা আমার আপাতত কোনো কাজে লাগেনি, কিন্তু তোমরা যারা ট্রেকিং করো বা ডিফারেন্ট টারাইনে শ্যুট করছো তো তখন তোমরা এটা ইউজ করতে পারো। এর অ্যালুমিনিয়াম পার্টগুলো, এদের সিএনসি মেশিনিং তো অবশ্যই আছে, এদের নিজস্ব ডিজাইন এবং পেটেন্ট তো অবশ্যই আছে। তার সাথে সাথে যেটা ইউজ হয়েছে হাই অ্যানোডাইজড ফিনিশ প্রসেস, এর সাথে সাথে আছে ফোর্জ কাটিং টেকনোলজি এবং আমি যেমন বললাম সিএনসি মেশিনিং পুরোটাই, এবং ডিজাইনও এদের নিজেদের। তো এই কারণেই তোমরা যদি দেখো ভালো করে যে এদের ফিট অ্যান্ড ফিনিশ এবং যে মেটেরিয়ালের কোয়ালিটি, বলে রাখি যে এখানে কার্বন ফাইবার ছাড়াও যে বাকি পোর্শানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, এবং ফোর্জ কাটিং টেকনোলজি এবং হাই অ্যানোডাইজড ফিনিশ প্রসেস যখনই আমরা ইউজ করছি তখনই অনেক সলিড এবং ডিউরেবল হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এটার যে কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত প্রিমিয়াম এবং ফিট অ্যান্ড ফিনিশ, যেহেতু সিএনসি প্রসেস, তো তোমরা একদম টপ ক্লাস এই ট্রাইপডে দেখতে পাবে। তো এই কারণে এদের প্রাইসটা অনেকটাই বেড়ে যায়। এই ট্রাইপডে একটা জিনিসই আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে যে লেগ অ্যাঙ্গেল সিলেক্টরটা আছে সেটা অটোমেটিক বা সেমি অটোমেটিক নয়। তোমার এখানে এটা এই জাস্ট এই লিভারটাকে টেনে তুমি যে কোনো অ্যাঙ্গেলে এটা অটোমেটিক লক বা এঙ্গেজ হয় না। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমাকে নিজেকে ম্যানুয়ালি এটাকে প্রেস করে এটাকে লেগ অ্যাঙ্গেলটা তোমাকে নিজেকে সিলেক্ট করতে হবে। তো এটা আমি দেখেছি ওদের লেটেস্ট বা আরও প্রিমিয়াম ট্রাইপডগুলোতে, সেগুলোতে এটা সেমি অটোমেটিক ছিল, কিন্তু এখানে ওরা এটাকে পুরোপুরি ম্যানুয়ালি তোমাকে করতে হবে। তো এইটা আমি একটা বলবো ড্রব্যাক এটার আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নাকেল স্ক্রুগুলো যেগুলো এই মেন স্ট্রাকচারের সাথে এই লেগগুলোকে ধরে রেখেছে, এখানে অনেক হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। তো এটার ইম্পর্টেন্সটাও একটা ট্রাইপডের ক্ষেত্রে অনেক বেশি, কারণ এইগুলোই হচ্ছে তোমার মেন ওয়েটটাকে এই স্টেবলভাবে তিনটে লেগসটাকে ধরে রাখে। আমার যেটা এখানে ভালো লাগে সেটা হচ্ছে কুইক রিলিজ ফাংশনটা, যেটা আবার বলবো ফটোপ্রোর নিজস্ব ডিজাইন এবং নিজস্ব পেটেন্টেড টেকনোলজি। জাস্ট তোমাকে এই লিভারটাকে লুজ করতে হবে এবং এইখানে তোমাদের একটা সেফটি বাটন আছে, যদি আমি এদিকে ঘুরিয়ে দেখাই, এই লিভারটাকে লুজ করে এখানে যা সেফটি বাটন আছে এবং এটা জাস্ট এইটাকে প্রেস করে এটাকে তুমি যদি সেন্টার কলম দিয়ে ইউজ করো বা না সেন্টার কলম দিয়ে ইউজ করো তুমি সুইচ করতে পারবে। আমি আসছি সেন্টার কলমের ব্যাপারটাতে। তো আগেই বলে রাখি যে এইটার সাথে তোমরা পেয়ে যাবে একটা কার্বন ফাইবার সেন্টার কলম,
যেটা দিয়ে তোমরা এটার হাইটটাকে আরও বেশি করতে পারবে। এইটা আমি এখন সেন্টার কলম দিয়ে ইউজ করছি এবং এখানে যখন তোমরা হাইটটা দেখছো এটাই অলরেডি আমার আই লেভেল বা মাথার লেভেলে চলে গেছে। এরপর লেন্সের কলার থাকে, তারপর লেন্স থাকে, তো মোটামুটি এটাকে এক্সটেন্ড না করেই আমার থেকে এটা লম্বা হয়ে গেছে। আমি 5'9", তো আমার থেকে এটা ওপরে চলে গেছে। তো এরপর আমি যদি এই সেন্টার কলমটাকে এক্সটেন্ড করি তাহলে যদি তোমরা দেখো তো মোটামুটি এইটারই যেটা হাইট 6.45 ফিট মতো হয়ে যাচ্ছে। এরপরে থাকবে ট্রাইপড কলারের হ্যান্ডেলটা, তারপরে ক্যামেরা। তো সেটা অনেকটা ইস্যু, মানে তুমি যদি 7 ফুটও হও তাহলেও এই ট্রাইপডটাকে ইউজ করতে পারবে। তো এই কারণে এইটা এদের সবথেকে প্রিমিয়াম এবং সবথেকে বেশি হাইটের ভার্সন, কারণ এর হাইটটা অনেকটাই তোমরা এক্সটেন্ড করতে পারো। আরেকটা কথা বলছি, এটা যদি তোমরা যারা চাও না যে সেন্টার কলম দিয়ে ট্রাইপডটাকে তোমরা ইউজ করবে, তো তারা এর সাথে এখানে এরকম একটা অ্যাটাচমেন্ট দিয়েছে। সেটা তো এই সেন্টার কলমটাকে খুলে তোমরা ওই অ্যাটাচমেন্টটা দিয়ে উইদাউট সেন্টার কলমে ইউজ করতে পারো। উইদাউট সেন্টার কলমে ইউজ করলে কি হবে, তোমরা যারা বার্ডিং বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো, অনেক সময় আমাদের দরকার হয় একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে শ্যুট করার। তো সেক্ষেত্রে তোমরা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে উইদাউট সেন্টার কলম যদি তোমরা ইউজ করো, সেটা তোমরা গ্রাউন্ড লেভেলেও যেতে পারো এবং সেক্ষেত্রেও স্টেবিলিটি একদম 100% তোমরা পাবে। অনেকে বলে যে সেন্টার কলম দিয়ে ইউজ করাটা পছন্দ করে না, কারণ স্টেবিলিটি তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় সেন্টার কলমে আমি ফ্লেক্সিবিলিটিটা বেশি পাই, কারণ অনেক সময় আমরা যখন শ্যুট করি বা কোনো বার্ড পার্চে বসে আছে বা আমরা নেস্টিংও যখন শ্যুট করি, তো তখন কি হয়, আমরা খুব তাড়াতাড়ি যদি সেন্টার কলম থাকে তো ট্রাইপডের মেন হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু সেন্টার কলম না থাকলে কী হয়, আমাদের 3টে লেগ টুইস্ট করে ছোট করে তারপরে মানে একটা মানে ভারী লেন্সের পর যদি এটাকে ছোট করতে হয় তো অনেক সময় সেটা কষ্টকর হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে সেন্টার কলম দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে হাইট অ্যাডজাস্টমেন্টটা খুব তাড়াতাড়ি এবং ফ্লেক্সিবলি হয়। তো আমি অবশ্যই সেন্টার কলম দিয়েই রেকমেন্ড করব, এবং এর সাথে সেন্টার কলম অবভিয়াসলি আসছে, এমন নয় যে তোমাকে আলাদা করে কিনতে হবে। দুটো অপশানই আছে, উইদাউট সেন্টার কলমে ইউজ করতে পারো, সেন্টার কলমে ইউজ করতে পারো। আর হচ্ছে সেন্টার কলম দিয়েও এটা স্টেবিলিটি একদম মারাত্মক, মানে তুমি কোনো রকম শেক পাবে না যে সেন্টার কলম এতটা বাড়িয়েছি বলে কোনো রকম শেক হচ্ছে, সেটাও তোমরা এখানে পাবে না। একদম যেমন উইদাউট সেন্টার কলমের স্টেবিলিটি, সেরকম সেন্টার কলমটা লাগিয়েও তোমরা স্টেবিলিটিটা পাবে। এইটা একটা প্রিমিয়াম, বেশিরভাগ প্রিমিয়াম ট্রাইপডে পাওয়া যায় এবং এইটাই অ্যাডভান্টেজ একটা প্রিমিয়াম ট্রাইপড ইউজ করার। তো এখানে বলে রাখি, এখানে তোমরা একটা সেন্টার কলমের নিচে হুক দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি এটা এক্সট্রা লোড বা ওয়েট ক্যারি করার জন্য দেয়। তো বেশিরভাগ ট্রাইপডে, সব ট্রাইপডে এগুলো থাকে। কী হয়, খুব হাই উইন্ডি কন্ডিশনে যখন তোমরা কোনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করছো, তোমরা কোনো ছোট ক্যামেরা বা লেন্স লাগিয়েছো, তো উইন্ডের ফোর্সের জন্য অনেক সময় ট্রাইপড আনস্টেবল হয়ে যায়। তো সেই সময় আমাদের ট্রাইপডটাকে আরও বেশি ভারী করতে হয়। তো সেই কারণে তখন তোমরা এখানে এক্সট্রা ওয়েট বা লোড বা তোমাদের যে ব্যাগ ক্যারি করো সেটাও ঝুলিয়ে তোমরা ট্রাইপডটাকে আরও স্টেবল করতে পারো। তো এইটাও আমি বলবো এখানে হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এবং অবশ্যই এটা তোমরা যদি না রাখতে চাও তো খুলেও দিতে পারো, সেই অপশানও আছে। এবারে আসি এই ট্রাইপডের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এটার যে বল হেডটা এটার সাথে দিচ্ছে LG 9R, যেটা ফটোপ্রো একটা প্রিমিয়াম বল হেড, সেটা তোমরা এটার সাথে একদম ফ্রিতে পেয়ে যাবে। ফ্রিতে অবশ্যই টাকা দিয়েই পাবে। তো সবথেকে বড় কথা, এই বল হেডটা যদি তোমরা দেখো, অত্যন্ত হাই CNC মেশিন প্রসেস, আবার বললাম যে হাই অ্যানোডাইজড ফিনিশ প্রসেস আর CNC মেশিনিং এবং ডিজাইন ওদের নিজেদের। তো এই কারণে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি, তোমরা দেখলেই সেটাকে বুঝতে পারবে। এই বল হেডটার যেটা ডায়ামিটার সেটা 54 mm, আর এটা স্ট্রং লকিং ফোর্স, মোটামুটি 25 থেকে 30 কেজি পর্যন্ত পেলোডকে তোমরা এর ওপর চাপাতে পারো। মানে 25 কেজি মানে অলমোস্ট সব তোমার টেলিফোটো প্রাইম বা জুম লেন্স এর মধ্যে লেগে থাকবে। 800 mm, 600 mm, বা আমরা যেটা রেগুলার ইউজ করি 180, 600, 200, 500, 200, 600, 150, 500, 100, 400, এগুলো তো হবেই। তার সাথে যেগুলো প্রাইম টেলিফোটো আছে, যেমন 800 mm প্রাইম, 500 mm, 600 mm, এগুলো তোমরা খুবই ইজিলি এর সাথে মাউন্ট করতে পারবে। বল হেডের যে নবটা আছে, এই নবটার অপারেশনও খুবই স্মুথ, এবং এটা বেসিক্যালি অন্য আমি ট্রাইপডে দেখছি প্লাস্টিকের হয়, এখানেও এটা হাই ক্লাস অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এটার অপারেশনটা এত স্মুথ যে তুমি যে কোনো
ক্ষেত্রে খুবই ইজিলি তোমার ক্যামেরা লেন্সকে সুইচ বা অ্যাঙ্গেলে রেখে তোমার জাস্ট টাইট আর লুজ করতে পারো। সবথেকে বড় কথা এখানে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা ফটোপ্রোর আমি অন্য ট্রাইপডও দেখেছি, এটা হচ্ছে ড্যাম্পিং সিলেক্টার অপশানটাও পেয়ে যাচ্ছ। মানে এটাকে তোমরা জাস্ট পুল করে এটাকে যদি তোমরা টাইট করো তাহলে কি হবে, এই বল হেডের স্মুথনেসটা মানে কত তাড়াতাড়ি তুমি এটাকে মুভ করতে পারছো বা যত স্মুথলি মুভ করতে পারছো সেটা তোমরা তোমার হিসাবে কন্ট্রোল করতে পারো। কি হয়, এটা যদি আমরা লুজ রাখি, মানে আমি একদম লুজ করে দিলাম, তো দেখবে বল হেডের মুভমেন্ট একদম স্যাটাসাইড হয়ে যাচ্ছে। মানে এইটা এক্ষেত্রে কী হয়, যখন আমরা কোনো ভারী ক্যামেরা বা লেন্স ইউজ করছি, অনেক সময় কী হয়, এটা টাইট না দেওয়ার জন্য হট করে ক্যামেরা বা লেন্সটা পড়ে যাওয়ার একটা ভয় থাকে এবং অনেক সময় ক্ষতিও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার প্রেফারেন্সের হিসাবে এখানে তোমার এই স্মুথনেসটাকে সিলেক্ট করতে পারো এবং এটাকে তোমরা টাইট করে যদি দাও তাহলে তোমার দেখবে এর মুভমেন্টটা অনেক টাইট হয়ে গেছে। ইভেন তোমরা যদি একদম মানে মোটামুটি টাইট করে যদি এটাকে টাইট মানে মেন বল হেডটাকে যদি টাইটও না করো তাহলেও তোমাদের ক্যামেরা হুট করে পড়ে যাওয়ার বা ঝটকা খাওয়ার চান্স থাকবে না। তো এই ড্যাম্পিং সিলেক্টার অপশানটাও আমি বলবো এখানে খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি T1 প্লাসে রিভিউ করেছিলাম, ওতেও এই অপশানটা ছিল। এখানে এই প্যানোরামিক হেড মুভমেন্টের জন্য ওরা একটা এই যে নবটা আছে, এটা বেসিক্যালি প্যানোরামিক হেড মুভমেন্টের জন্য। এটার অপারেশনও খুব স্মুথ এবং এটার কোয়ালিটিও দেখতে পাচ্ছ যথেষ্ট প্রিমিয়াম। এবার আছে সবথেকে ফটোপ্রো ট্রাইপডের সবথেকে স্পেশাল যেটা কোয়ালিটি বা স্পেশাল যেটা ফিচার, সেটা হচ্ছে সেফটি ফিচারটা। তো বেসিক্যালি আমি এর আগে ফটোপ্রোর যে গিম্বল হেডটা E6HS রিভিউ করেছিলাম বা T1 প্লাস রিভিউ করেছিলাম, তাতে তোমাদের বলেছিলাম যে সেফটি ফিচার যেটা এখানে আছে, মানে এখানে যে আর্কা সুইচ প্লেটটা থাকে, এটা তোমরা জাস্ট এটাকে লুজ করে এটাকে এখান থেকে বের করতে পারবে না। বেসিক্যালি যেটা সেফটি ফিচার ফটোপ্রোর মোটামুটি সব প্রিমিয়াম ট্রাইপডগুলো আছে, সেটা হচ্ছে এইটা যদি আমি যদি লুজ করে দিই তাহলে দেখবে এটা আমি এই লেন্সটাকে এখান থেকে বের করতে পারবো না। এটা জাস্ট আমরা স্লাইড অবশ্যই করতে পারবো, কিন্তু এই জটা থেকে আমরা এটাকে বের করতে পারবো না এটাকে লুজ করে। অনেক সময় কী হয়, শ্যুট করার সময় অ্যাক্সিডেন্টালি এটাকে আমরা লুজ করে দিই, তো সেই সময় ক্যামেরা বা লেন্সটা হুট করে পড়ে যাওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি বলবো এই জন্য এই সেফটি ফিচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কারণেই আমার ফটোপ্রো ট্রাইপড খুবই ভালো লাগে, কারণ এতে মোটামুটি ওদের সমস্ত ট্রাইপডে এই ফিচারটা বা সমস্ত মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম ট্রাইপডে এই ফিচারটা থাকে। এই আর্কা সুইচ প্লেটটা এটা থেকে খুলতে গেলে বা এই জটা থেকে খুলতে গেলে তোমাকে এখানে দেখবে একটা প্রেস বলে অপশান আছে, মানে একটা বাটনস আছে, এই বাটনটাকে প্রেস করে যদি তোমরা ঘোরাও একমাত্র তবেই তোমরা এটাকে এখান থেকে বের করতে পারবে। আবার এটা সহজে লাগিয়ে আবার টাইট করে দেবে, আবার যখন লুজ করবে তখন অবশ্যই এটা যদি তোমরা টানো এখান থেকে বেরিয়ে আসবে না। তো এটা আমি বলবো খুবই একটা ইউজফুল ফিচার এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমাদের ক্যামেরা বা লেন্সকে এটা বাঁচিয়ে দিতে পারে। সো ওভারঅল এই বল হেডের যে অপারেশন বা মুভমেন্টটা সেটা খুবই স্মুথ এবং আমার যথেষ্ট ভালো লেগেছে অ্যাজ এ বল হেড হিসেবে। যদি বা বল হেড আমার এখন খুব একটা ইউজ করতে ভালো লাগে না, কারণ আমি গিম্বল হেডটা ইউজ করি। যেমন আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কেন গিম্বল হেডটা বেশি ইউজফুল বার্ডিংয়ের জন্য। তো যেটুকু বল হেডের পারফরমেন্স হওয়া উচিত আমি বলবো যথেষ্ট স্মুথ, এবং অবশ্যই ড্যাম্পিংটা তুমি সিলেক্ট করতেই পারো। এই ট্রাইপডটার সাথেও তোমার যদি মনে হয় যে বল হেডটা ইউজ করবে না, তোমরা ওই গিম্বল হেডটা কিনে অনায়াসে ওই গিম্বল হেডটা এসবে লাগিয়ে ইউজ করতে পারো, এবং আমি বলবো বার্ডিংয়ের জন্য ওটা ওয়ান অফ দ্য বেস্ট কম্বো হবে। আমি মোটামুটি ফটোপ্রো T1 প্লাসের সাথে ওই গিম্বল হেডটাই রেগুলার ইউজ করি। এটা ইউজ না করার একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটু বাল্কি এবং এটা ফটোপ্রো T1 প্লাসের থেকে একটু ভারীও হয়, সে কারণে আমি এটা রেগুলার ক্যারি করি না, কিন্তু সাফারিতে বা কোথাও গেলে অবশ্যই এটা আমার সাথে থাকে আমার গাড়িতে। এর আগে আমি ফটোপ্রো T1 প্লাস ট্রাইপডের রিভিউটাও বানিয়েছিলাম আমার এই বাংলা চ্যানেলটায়। আর যেটা আমার সবথেকে ফেভারিট গিম্বল হেড ফটোপ্রো E6HS, যেটা আমি রেগুলার বার্ডিংয়ের জন্য ইউজ করি, সেটারও রিভিউ ভিডিওটা বানিয়েছিলাম। তো অবশ্যই তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা সেই ভিডিওটা আগে দেখো, কারণ ওই গিম্বল হেডটা আমি বলবো যারা তোমরা বার্ড ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো আমি মাস্ট রেকমেন্ড করবো ওই গিম্বল হেডটা। আর ট্রাইপডের কথায় যদি এবার আসি, সবথেকে ইম্পর্টেন্ট কথাটাই বলা হয়নি, সেটা হচ্ছে ওয়েট। তো এটার ওয়েট মোটামুটি 3.5 কেজিস। তো অ্যাজ এ কার্বন ফাইবার ট্রাইপড আই থিঙ্ক এটা একটু বেশি, কারণ ফটোপ্রো T1 প্লাসটা মোটামুটি 2 কেজিরও কমে ছিল। তো 3.5 কেজি, কারণ আমাদের সাথে অলরেডি অনেক ইকুইপমেন্টস থাকে, তারপরে 3.5 কিলো ওয়েট
সেটা অনেক সময় অনেকটাই বেশি আমাদের ক্ষেত্রে হয়ে যায়। তো এর ওয়েটটা যদি মোটামুটি 3 কেজি, কারণ অবভিয়াসলি এর পেলোড বেশি, তো সেই হিসাবে একদম হালকা করাও এটাকে যাবে না, কিন্তু তাও যদি ওয়েটটা 3 কেজির মধ্যে থাকতো আমি বলতাম যে এটা তাও ঠিক ছিল। অবশ্য এই বল হেডটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি, এখানেই এই বল হেডটারও যথেষ্ট ওয়েট আছে, তো এই কারণে এর টোটাল ওয়েটটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা মোটামুটি সবই ফিচার্স দেখলে, জানলে, আমি জানি না কিছু আমি মিস করেছি কি না, কারণ আমি পরপর সব কিছু বলে গেছি। যদি তোমাদের মনে হয় যে আরও ডিটেলে দেখবে, আমার হিন্দি রিভিউ ভিডিওটা দেখো, ওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওটাতে আরও ডিটেলে এবং আরও প্র্যাকটিক্যালি সব কিছু এক্সপ্লেন করা আছে। এবং আই থিঙ্ক আমি যদি কিছু এখানে বাদ দিই, ওই হিন্দি ভিডিওতে হয়তো ওইটাও কভার করা আছে। বিশেষ করে এটা ওরা বানিয়েছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারদের জন্য। তো তোমরা যদি প্রফেশনাল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার হও, তাহলে অবশ্যই আমি বলবো একবার দেখতে পারো ট্রাইপডটা। কাছাকাছি তোমরা অবশ্যই যারা থাকো তারা আমার কাছে এসেও দেখতে পারো কোয়ালিটিটা। আর না হলে তোমরা বাকি আমার রিভিউজ তো দেখেছো, বাকি ইউজার রিভিউজ বা ইন্টারনেটে আরও যদি রিভিউজ থাকে তো সেগুলো তোমরা দেখতে পারো এবং একবার ট্রাই করতে পারো। আমি বলবো আমার হিসাবে অ্যাজ এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমি বলবো এটা ভ্যালু ফর মানি নয় যদিও, কারণ ফটোপ্রো T1+ আমি বেশি ইউজ করি, কারণ ওটা মোটামুটি 25 কেজি অবধি লোড নিয়ে নেয়, প্লাস ওটা লাইট ওয়েট আর এর থেকে একটু বেশি কম্প্যাক্ট, তো সেই কারণে আমার ক্যারি করতেও কোনো অসুবিধা হয় না। এছাড়াও ওদের ইগল সিরিজের আরও ট্রাইপড আছে যেগুলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য স্পেশালি বানানো, তো সেগুলোর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো আশা করছি। এটার মোটামুটি আমি যেমন বললাম যে ওদের ওয়েবসাইটে দাম থাকে $1300, মানে 1,08,000 টাকা, কিন্তু বেশিরভাগ ওরা এখন দেখলাম রিসেন্টলি এখন ডিসকাউন্ট দিয়ে এটাকে 1049 বা 41 সামথিং কিছু ডলার বানিয়েছে, মানে কমিয়েছে এটার দামটা ডিসকাউন্ট দিয়ে। আমি জানি না এটা ডিসকাউন্টটা এখনও আছে কি না, কিন্তু আমি লাস্ট টাইম ওটাই দেখেছিলাম। তো যদি ডিসকাউন্ট দিয়ে $1041 থাকে তো মোটামুটি তোমার পড়ে যাচ্ছে প্রায় 90,000 টাকা মতো। কিন্তু আমি তোমাদের জন্য ফটোপ্রোর তরফ থেকে এনেছি ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, যেটা তোমরা পাবে নিচে ডেসক্রিপশানে কুপন কোডটা বা স্ক্রিনে যে কুপনটা কোডটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা যদি তোমরা অ্যাপ্লাই করো তো ওয়েবসাইটে যে প্রাইসটাই লিস্টেড থাকুক না কেন তার উপর যদি তোমরা ওই কুপন কোডটা অ্যাপ্লাই করো তো তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং 20% ডিসকাউন্ট দিয়ে এই GPTL84C মানে যেটা সবথেকে প্রিমিয়ামটা, সেটা মোটামুটি তোমাদের 70,000-এর মধ্যে আই থিঙ্ক পেয়ে যেতে পারো। তোমরা শুধু এই ট্রাইপডেই নয়, ফটোপ্রো যে কোনো ট্রাইপড তোমরা কেনো, যে কোনো মানে এনি সিরিজ এনি প্রাইস, যে কোনো ট্রাইপড তোমরা কেনো তার ওপরও আমার কাছে কুপন কোড আছে। এবং তোমাদের বাজেট যদি মোটামুটি বিগিনার্সরা আমরা 10 থেকে 15,000-এর মধ্যে ট্রাইপড কিনি বা তার থেকেও কম, তো সেই দামেরও ফটোপ্রো ট্রাইপড আছে। তো সেইগুলো যদি কেনো সেগুলোতেও তোমরা যেটা যেমন ডিসকাউন্ট মানে মোটামুটি 10% ডিসকাউন্ট তো সবেতেই পাবে, এছাড়াও যেগুলো প্রিমিয়াম ট্রাইপড তাতে 20% বা তার থেকে বেশিও আমি চেষ্টা করব ডিসকাউন্ট দিয়ে দেওয়া। তো এই ভিডিওতে মোটামুটি এইটুকুই। ভিডিওটা বা রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও ডিটেলসে জানতে গেলে আমি যেমন বললাম যে আমার হিন্দি চ্যানেলটা আরও ডিটেলে আমি এক্সপ্লেন করেছি সব কিছু প্র্যাকটিক্যালি, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, সেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো বা এই রিভিউগুলো আমার কেমন লাগছে, কারণ এগুলো আমি পুরোপুরি ওপেন আমার অন্য কোনো কাজে এসে শ্যুট করেছি এবং জাস্ট আমার যেটুকু ফিচার্সগুলো মনে আছে সেগুলো থেকেই বলছি। তো হয়তো অনেক কিছু আমি বাদও দিয়ে দিতে পারি ভুল করে, তো সেইগুলোর জন্য আমি আবার বলছি হিন্দি চ্যানেলে হিন্দি ভিডিওটা দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ কমেন্ট থেকে আমি বুঝতে পারি ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আরও মোটিভেশন আছে। তো অবশ্যই কমেন্ট করো সবাই, এবং আরও কী কী টাইপের ভিডিও বা কী কী টাইপের রিভিউ দেখতে চাও, কোন ট্রাইপডের রিভিউ দেখতে চাও, কোন ক্যামেরা বা লেন্সের রিভিউ দেখতে চাও, বা আরও কী কী টাইপের ভিডিও আমার করা উচিত এই চ্যানেলে, সব তোমরা কমেন্টে জানাও। আর প্রশ্ন করতে থাকো, আমি উত্তর অবশ্যই দেবো। আর ব্যাস এইটুকুই, টাটা।